জবানবন্দি নোট করো। ওকে স্যার। কি নাম তোমার? সাবিনা ইয়াসমিন দিবা। দেখো দিবা, কেস ফাইল করার আগে আমি তোমাকে একটি কথাই জিজ্ঞেস করব। আর ইউ শিওর তুমি এই কেস ফাইল করতে চাও? জি স্যার। দেখো, নরমালি পুলিশ কেস তো রেজিস্ট্রি করে নেয়, কিন্তু কেসে সাধারণত ভিকটিম আদালতে তার জবানবন্দি বদল করে নেয়। আমি মধ্যবিত্ত ফ্যামিলির এক সাধারণ মেয়ে স্যার। আমার কাছে ইজ্জত ছাড়া আর কি বা আছে? কে কে ছিল ওরা? আমি ওই নরপশুদের সাজা দেখতে চাই স্যার, সাজা দেখতে চাই। চল, তোরা জানোস না আমি কেরা? তোরা জানোস না আমি কেরা? ভালো হইব না, আমি সব ভাইঙ্গা সুইরা ফেলাবো। তোর কোমরের বেল্ট খুইলা আমি কুত্তার গলায় বলাবো। তোর এত বড় সাহস, পুলিশের গায়ে হাত দিস? তুই আমার গায়ে হাত তুললি? তুই জানোস না আমি কেরা? শরীর থেকে পুলিশের পোশাক খুলে নিবি। নিমু। এই অফিসারের বেল্ট তুই কুত্তার গলায় পরাবি। পরামু পরামু পরামু। শালা পরামরে প্রত্যেকটা মায়ের ডবল মূল্য আদায় করে দেবো। ঠিক আছে ঠিক আছে। 11, 12, 14, 14। আমার কাছ থেকে ডাবল মূল্য আদায় করবে? হ্যাঁ, ডাবল মূল্য দিচ্ছি। এই নে। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এইভাবে পড়ে থাকতে দাও কুত্তার বাচ্চাকে, কোনো কিছু খেতে দেবে না। আমিও দেখতে চাই কে আসে ওকে ছাড়াতে। ইয়েস স্যার। কার এত বড় বুকের পাটা যে আজগর চৌধুরী ভাইকে গ্রেফতার করে? কে কে সেই ইন্সপেক্টর? আমি তাকে দেখতে চাই। এই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন শুয়োরের বাচ্চারা? ইংরেজিতে ঘেউ ঘেউ করবি না। এই শহরের এমপি আমি। যা ছেড়ে দে আমার ভাইকে। আপনার ভাইয়ের নামে চার্জশিট হয়ে গেছে, ওকে ছাড়াতে হলে কোর্টের অর্ডার লাগবে। ওই ওই তুই চার্জশিট বানাইলি কোন সাহসে? কোন সাহসে বানাইলি? চার্জশিট ছিঁড়ে ফেল, তা না হলে বান্দরবনে ট্রান্সফার করে দেব। 5 বছরের চাকরি জীবনে এ পর্যন্ত 10 বার বদলি হয়েছি এবং 3 বার সাসপেন্ড। সুতরাং আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনার ভাইকে। আমি এই শহরের এমপি আর তুই আমাকে হাইকোর্ট দেখাস? উকিল সাহেব, ওনাকে সংযত হতে বলুন, তা না হলে পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে তুই আমাকে গ্রেফতার করবি। স্যার প্লিজ, স্যার প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। সরি ইন্সপেক্টর সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব মুন্নার জামিনের কাগজপত্র দিয়ে আসছি। চলুন স্যার, আসুন আসুন স্যার, প্লিজ প্লিজ চলুন। আমাকে গ্রেফতার করতে চাস? ভাইজান, ভাইজান আমারে এইখান থেকে নিয়ে যাও। এই ইন্সপেক্টর একটা জল্লাদ, আমারে কুত্তার মতো পিটাইছে। এইসব করতে গেলি কেন বেয়াদব?
ভুল হয়ে গেছে ভাইজান, ভুল হয়ে গেছে, আর হইব না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই আমার ভাইরে কুত্তার মতো পিটাছিস কেন? ও চোর না ডাকাত না সন্ত্রাসী? হ্যাঁ, ও একটা বেয়াদব। ভাইয়ের পোস্ট অফ পজিশনের ভয় দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু আমাকে যে ভয় দেখাতে চাইবে তার অবস্থা আমি এমনি করবো। বহুত চর্বি জমছে তোর গায়ে, তুই দেখিস। আর তখন আমি তোরে খোসাইয়া খোসাইয়া মারুম। এই পোশাক কারো বাবার দেওয়া উপহার নয় যে কারো গোলাম হয়ে থাকবে। দিন পুলিশ আর দেশ থাকবে না, একটা খানায় আর্মি তোদের মতো নেতার ভাওনা হয়ে নেতারা এই দেশটাকে বিক্রি করে দেবে। ওই 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 বন্ধ কর তোর ভাষণ। বহুত হয়েছে, এখন দেখ আমি কি করি। আমাকে যা কিছু করার পরে করবেন, এখন যা কিছু করতে হয় নিজের ভাইয়ের জন্য করুন। নাও প্লিজ গো। বলতে পারো আকাশ, আমার কি অপরাধ? আমি তো সবার মতো সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম, ভালোবেসে সুন্দর একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার জীবনের সব চাওয়া শেষ হয়ে গেল। দুঃখ করো না দিবা, মানুষের জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটেই থাকে, তাই বলে সব থেমে যায় না। তুমি সুস্থ হয়ে ওঠো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হবে? আমি কি ফিরে পাবো আমার ইজ্জত? এই সমাজকে আমাকে ঠিকভাবে গ্রহণ করবে? কেউ কি আমাকে ভালোবেসে হাত ধরে ঘরে তুলে নেবে? জানি কেউ তুলবে না। তোমরা মিছে মিছে আমাকে সান্ত্বনা দিচ্ছ। সোনিয়া, আমার আর কিছুই চাওয়ার নেই, শুধু একটি মাত্র চাওয়া, ওই মানুষ রূপী সুদের যেন বিচার হয়, আর যেন কোনো মেয়েকে আমার মতো না হতে হয়। দিবা, তুই কোনো চিন্তা করিস না, তোর কেস আমার ভাইয়ের কাছে, ওদের বিচার হবেই। ভাইয়া ওদের কাউকে ছাড়বে না, দেখিস তুই, কাউকে ছাড়বে না। ছাড়তে আপনাকে হবে ইন্সপেক্টর, কোর্টের অর্ডার নিয়ে এসেছি। কামরু, ইয়েস স্যার। মুন্না আর কামালকে বের করে নিয়ে আসো। ওকে স্যার। উকিল সাহেব, আজ বন্ধের দিন, অথচ এত রাতে আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বেল ওয়ার্ডার নিয়ে এসেছেন। হ্যাঁ, আমরা পুলিশ জানের বাজি রেখে আসামি ধরি, আর আপনারা আপনারা তাদের জামিন করিয়ে দেন। এই কি আপনাদের পেশা? এই কি দেশের আইন? এভাবে কি দেশ চলবে? আপনার ভাষণ শুনতে আমি আসিনি, আমার ক্লায়েন্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। আপনি এদেরকে নিয়ে যেতে পারেন উকিল সাহেব, কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি ওই কেসের শেষ থেকে ছাড়বো অ্যাট এনি কস্ট। চলো মুন্না। হ্যাঁ, চলো মুন্না। ভাইজান, আমি জানতাম তুমি থাকতে কেউ আমার কিছুই করতে পারবো না। আর আমি কেন কেন তুই ওইসব করতে গেলি? আমাকে আমাকে বলতি, আমি তোর পিছনে মেয়েদের লাইন লাগাই দিতাম। ভাইজান, তুমি তো জানোই আমার শরীরে বলছে তোমারই মতন রক্ত। যা যা, ভাগ এখান থেকে। থ্যাংক ইউ ভাইজান। যত সব ফালতু। স্যার, কেস এন্ট্রি হয়ে গেছে। দিবা যদি আদালতে দাঁড়িয়ে জবানবন্দি দেয়, তবে কিন্তু মুন্নাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে, সঙ্গে আপনার। চুপ, কোনো কথা নাই। শোনো, সমস্ত অসম্ভবকে সম্ভব করো, যেমন করে হোক ওই মাইয়াটারে খতম করে দাও। কিন্তু স্যার, হাসপাতালে তো পুলিশ প্রোটেকশন আছে। হাসপাতাল কিনে ফেলো, যত টাকা লাগে তত খাওয়াও, যত শক্তি লাগে ঢেলে দাও। আমি